বন্দি আমি দশকরা আসতে পারি। মা দুর্গা দুঃখে লয় করা কাল দ্বারা কৃতার্থ পারিনি, কৃতার্থ ভয় নাশিনী হরহিদি বাসিনী সোহংরূপা দূরিত পারিনি। মাগো বৃক্ষ তাই এক মূলে, শোভা পাই পঞ্চফুলে, পঞ্চফুলে চারি ফল ধরে, খাই যত ভক্ত বৃন্দ দূরে যাই নিরানন্দ সদানন্দ হৃদয় কমলে। আমার পরাগুরু কাশীকান্ত দেবনাথ মহামতি, মম গুরুদেব বুদ্ধনাথ বাবু দিলেন অনুমতি, আরম্ভ করিলাম সহসা। প্রাণে বাবু বড় হয় না জানি কেমন হয়, সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ পাদপদ্মে আগামা। সর্বপ্রথম আমার মাননীয় বরণীয় পূজনীয় সত্যিও যে ব্যক্তিরা আমার প্রণম্য পদে আছেন, আমার পিতৃস্থানীয় যেনারা, তেনাদের চরণে পৌঁছে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম। আমার গৌর পদে দাসী ভক্তিমতী মায়েরা, যেনারা এখানে এসেছেন, যেনারা আসেননি, আমার জয় সন্ন্যাসী কবি দলের পক্ষ থেকে আপনাদের চরণে প্রণাম দিলাম। ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবি গান। আজকে সব থেকে আপনারা কতটা আনন্দ পেয়েছেন জানি না, সব থেকে আনন্দটা আমি বেশি পেয়েছি। এই দাসপাড়ার বুকে এত সুন্দর একটা অনুষ্ঠান, বাবা এটা আনন্দ লাগে না? মহাপ্রভু যখন এসেছিলেন তিনি বলেছিলেন সর্বত্র প্রচারিত হবে এই হরিনাম। এই জায়গাগুলো বাদ থাকবে কেন? খুব মজার বিষয় বাবা। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানে হবে হোক না কেন, কর্মটা যদি ভালো হয় মানুষ ধীরে ধীরে উপরের দিকে ওঠে। আজ বর্তমান সমাজে কিছু কিছু উঁচু শ্রেণীর মানুষ তারা এত ভালো কর্ম করছেন। আগেকার দিনে আমাদের বাগদিপাড়া আছে আমার বাড়ির পাশেই, আমি একবারই মোড়ল আছি। সেই বাগদিদের মেয়ের বিয়ে দেবার আগে দেখতাম মদ ছাড়া এদের মেয়ের বিয়ে হইতো না। আর এখন ওই মদটা চাষাদের বাড়িতে এসে হাজির হয়েছে। খুব ভালো করে ভাবুন, আমার কথাগুলো খুব ভালো করে নিতে হবে। এদের বেটার বিয়ে, ছেলের অন্নপ্রাশন, ছেলের জন্মদিন, যা থাকবে থাক, না থাকবে না থাক, মদটা থাকতে হবে। তাহলে আপনাদেরকে আমি প্রণাম দিচ্ছি কেন? আপনাদের যে জায়গা সে জায়গা পরিত্যাগ করে আপনারা এই মধুর হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন। এর জন্য আপনারা ধন্য, আপনাদের মাটি ধন্য, আপনাদের গ্রাম ধন্য। সেই সঙ্গে আপনাদের সঙ্গ দিতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হবে। আমি যদি একটা গাছে উঠি, যদি গোড়া ধরে না উঠি তাহলে ওটা যাবে না? ওটা যাবে। কেমন করে উঠবো? একটা মই লাগাবো, মহিলাকে গোড়াটাকে বাধ্য দিয়ে ডালে চাপবো। কিন্তু চাপার পরে যদি কেউ মইটা খুলে নেয়
সে লোকটার নামতে পারবে না। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে, যদি কেউ গোড়া ধরে ওঠে, যে উঠতে পারে বাবা, সে নামতেও পারে। তাহলে আমাদের এই সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্ম, এর গোড়াটা কোথায় আগে দেখতে হবে। আমাদের এই সনাতন ধর্মের গোড়াটা কোথায় বাবা? শুধু হরিনাম করলেই তো হবে না, কিছু জানতে হবে। এই হিন্দু ধর্মের গোড়াটা হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণ। হরি বল, হরি বল। যিনি অনন্ত শয্যায় শুয়েছিলেন, যার নাভিপদ্ম থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, যার কর্ণমলয় থেকে জন্ম নিলেন দুটি অসুর, একটার নাম মধু, একটার নাম কৌটব। তাদের মেদ থেকে এত বড় মেদিনীটার জন্ম দিলেন যিনি, সেই জগৎপতি শ্রী নারায়ণের কাছে প্রথম গিয়ে আমার গানের বন্দনা গানে ব্রতী হয়ে প্রথম আমি ডাকছি, একবার দেখা দাও ওগো প্রভু, ওগো প্রভু নারায়ণ। দেখা দাও, দেখা দাও, একবারে দেখা দাও প্রভু নারায়ণ, 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 একবারে দেখা দাও। আমার প্রথম আর্জি দিলাম, একবার দেখা দাও প্রভু নারায়ণ। আবার এখানে অনেক ভক্ত বসে আছেন, একবার জিজ্ঞেস করি আপনাদের, আমার বাবারা কেউ কোনোদিন ভগবান দেখেছেন? দেখেননি? দেখেন। ও মা, তোমরা দেখেছো ভগবান? দেখনি? মা, তোমরা দেখেছো? দেখনি? দেখা জিনিস যদি কেউ ভুলে যায় তাকে কি বলে? আমরা সবাই দেখেছি, কিন্তু দেখেও আজ আর মনে নাই, তাকে কি বলবো? মাতৃগর্ভ মহাপদ্মে হেডমুন্ড উদ্ধপদে যেদিন আমি ছিলাম, অষ্টম মাস গর্ভ অবস্থায় ভগবান এসেছিলেন আমার কানে গুরুমন্ত্র দিতে। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র উপাশ্রিতম তৎমন্ত্র বিস্মৃত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। আমাদের কথাটা মনে থাকে না? যার জন্য আমরা আবার গুরুর বাড়ি গিয়ে গুরুমন্ত্র নেবার জন্য কানটাকে বাড়িয়ে দিই। যদি মনে থাকতো আর গুরুর মন্ত্র নেওয়ার দরকার ছিল না। তাহলে ভগবান দেখা যায় কতদিন? যতদিন মাথাটা নিচের দিকে থাকে ততদিন ভগবান দেখা যাবে। মাথা উপর দিকে ঠাড়ো হলে আর ভগবান দেখা যাবে না। আমার মাথাটা মাতৃগর্ভ মহাপদ্মে ছিল নিচের দিকে, আর ঠ্যাং দুটি ছিল উপর দিকে। বাবা, যাদের মাথা নিচে থাকে তারা ভগবান দেখতে পায়, আর যাদের মাথায় একবার উপর দিকে উঠে যায়, যারা তত্ত্ব বোঝেন তারা তত্ত্ব বুঝুন, যারা বোঝেন না তারা সোজাসুজি বুঝুন। আমার প্রতিটি কথার দুটো করে দিক আছে। যারা আধ্যাত্মিক বোঝেন আধ্যাত্মিকে পাবেন, যারা সোজাসুজি বোঝেন তারা সোজাসুজি পাবেন। তাহলে আমিও দেখলাম আপনাদের সঙ্গে, কিন্তু বাবা দেখে আজ আর মনে রাখতে পারলাম না। কেন? আজকের দিনে যত খাবার খাই সেই কথাগুলো মনে থাকে না। আমাকে আসা মাত্রই শরবত, তারপরে চা, তাহলে বিভিন্ন খাবার, তারপরে ভাত খেলাম, তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আপনাদের আসরে গেলাম। আমাকে যদি জিজ্ঞেস করেন রসগোল্লা কেমন, আমি বলতে পারি মিষ্টি। আমাকে যদি নিম পাতা দেন বলতে পারি তেঁতো। আমাকে যদি লঙ্কা দেন বলতে পারি ঝাল। এখানে অনেক লোক বসে আছেন, একজন বলুন হাত দিয়ে বুকে, মায়ের দুধ 4 বছর 5 বছর সবাই খেয়েছেন, তার স্বাদ কারো মনে আছে? অনুভব করুন। একজন যদি বলতে পারেন ভগবান তার বাড়িতে এসে বসে থাকবে। যেটা ভালো জিনিস তার স্বাদ মনে থাকে না, আর যেগুলো খারাপ জিনিস
ওর জন্য প্রথমে এসেই আমি ডাকছি, ভগবান একবার দেখা দাও প্রভু নারায়ণ। আমি হেরি নাই তো প্রভু, আমি হেরি নাই তো প্রভু তোমার ও রূপ। আমি হেরি নাই তো প্রভু, হেরি নাই তো প্রভু, ও রূপ কেমন দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও। একজন ভিখারি চলেছেন রাস্তায় ভিক্ষা করতে করতে, কেউ যদি হরিনাম করে তার মায়ার বাঁধন কেটে যায়। একটা টিয়া পাখি বহুদিন 12 বছর ধরে খাঁচায় বসে বসে রাধা কৃষ্ণ নাম করছে, বলছে ও সাধু এত বড় মিথ্যা কথা বলো কেন? আমি তো 12 বছর রাধা কৃষ্ণ ছাড়া কিছু বলি না, সামান্য শিকলের বাঁধন কাটে না, আর তুমি বলছো নাকি অত বড় মায়ার বাঁধন কেটে যাবে। বললে সাধু গিয়ে বলছে বাবারে তোর নাম করা হয় না। বলে নাম হয় না? বলে না, সে দেশের উল্টো কথা। ফুলে খাই ফলের মাথা, হুঙ্কারে ঝুলছে লতা, আজব তরু তলে। সে দেশটা উল্টো দেশ, এক যাচ্ছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিতে বেজাই রোদ, দিনে চাঁদের আলো। আকাশ সেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙাই চরে রুই কাতলা, জলের মাঝে চিল। সে দেশের ভাব আলাদা, সে দেশের চলাফেরা আলাদা, সে দেশের গতি প্রকৃতি আলাদা। বলে সাধু বাবা তাহলে নাম করা যাবে না? বলে করা যাবে। হরিনাম হয় মনে, হরিনাম হয় বনে, আর হরিনাম হয় ঘরের কোণে, এছাড়া হরিনাম হয় না। আসলে এসে ধেই ধেই করে নাচলেই হরিনাম হবে না। এখন তো মেয়েগুলো মেয়েতে উঠেছে। হরি বল, হরি বল। হ্যাঁ হ্যাঁ, আইসো না, দাঁড়াও, সব ঠান্ডা করে দিচ্ছি। কেবল বন্দনাটা করতে দাও, তারপর আমি ঠিক করে দিচ্ছি। হরিনাম করতে গেলে মনে করতে হবে, তাছাড়া বনে, তাছাড়া ঘরের কোণে। পাখিটাকে বললো বাবারে তুই তো বনে যেতে পারবি না, খাঁচাই ঘরে আছিস, তুই বনেও যেতে পারবি না। বলে কি করে করব? বলে বললাম যে সে দেশের উল্টো কথা। প্রতিদিন সোজা হয়ে বসে বসে করো, আজ চিত হয়ে পড়ে যাও। ফোন নড়বে না, চোখ খুলবে না, পাখা নড়বে না, ঠ্যাং নড়বে না, অন্তরে অন্তরের কৃষ্ণ নাম জপে যাবে। সন্ধ্যাবেলায় পাখি পড়ে গেল খাঁচার মধ্যে চিত হয়ে। সকাল হয়ে গেছে, তবু স্মরণ নাই, অন্তরে চলছে না। সকালবেলায় এসে মালিক যখন দেখলো আমার পাখিটা চিত হয়ে পড়ে আছে, পাখিটা মরে গিয়েছে। পাখি মালিক মাথায় হাত দিয়ে দেখছে সর্বনাশ, 12 বছর পোষা পাখি, এত খাবার খাওয়ালাম, পাখিটা মরে গেল। যে পাখি রাধাকৃষ্ণ ছাড়া বলতো না। নিজে নিজে খাঁচার দরজাটাকে খুলে পাখাই ধরে পাখিটাকে বের করে টানে ছোড় মারলেন পুকুরের দিকে, পাখি উড়ে চলে গেল। আমাদের মালিক সেই নারায়ণ। আমরা যদি একবার ওই রকম ভাবে নাম করতে পারি, হরিনাম কৃষ্ণ নাম, গৌরাঙ্গের নাম। আমাদের মালিক নারায়ণ, আমাদের মালিক রাম, আমাদের মালিক কৃষ্ণ, আমাদের মালিক গৌরাঙ্গ মহাপ্রভু। সেই মালিক এসে আমাদের এই সংসারের খাঁচা থেকে হাতে ধরিয়ে নিয়ে গিয়ে ভগবানের শ্রী চরণ হরি বল, হরি বল, হরি বল। তার জন্য বললাম একবার দেখা দাও। ওগো গর্ভবাসে ছিলাম ঘরে বড় ধরি, সেদিন তুমি দেখাই আমায় দিয়েছিলে হরি। আমি গর্ভবশে ছিলাম সর্বরূপ ধরি, সেদিন তুমি দেখা দিয়েছিলে হরি। আরে একেবারে দেখাও রূপের মাধুরী, তুমি আর একবার দেখাও রূপের মাধুরী। আরে একেবারে দেখাও তোমার রূপের মাধুরী, নয়ন ভরেই একবার করি দর্শন। আমি নয়ন ভরে একবার
এই গ্রামের ছেলেরা যখন আমাকে বায়না করলো, বললো বাইনা পাঠাতে হবে নাকি, আমি বললাম বাইনা পাঠালেও আমার মন হলে আমি যাব, আমার মন না হলে আমি যাব না। আজ থেকে 16 বছর আগে একবার এসেছিলাম এই তেমাতায়, ছেলেগুলো তখন ভ্যান চালাইতো জানেন, সেই ভ্যানে করে ওখান থেকে চাপিয়ে নিয়ে এসেছিল, আমার মনে আছে। খুব ভালোবেসেছিল, ওই জন্য বললাম একবার যাই, মন ছিল না আসার, কিন্তু যাই। যে ছেলেটা ভগবানের কথা রাখে না, এদের কথা রাখবে, আপনারা ভাবলেন কি করে? আপনারা রেখেছেন, আপনাদের দোষ দিচ্ছি না, কেবল আমার দোষটা আমি দেখছি। মায়ের গর্ভে যখন ছিলাম তখন ভগবান এসে আমাকে যখন দেখা করলেন, বললাম ঠাকুর আর পাঠাই না, তোমার চরণ প্রান্তে রেখে যাও। বলে হবে না, তোর মা মারা যাবে, তুমি আর একবার যাও। বলে কি করবো? বলে হাত দিলাম আমার সেবা দিবি, পদ দিলাম তীর্থভূমিতে যাবি, কর্ণ দিলাম নাম শুনবি, বদন দিলাম আমার নাম বলবি, চক্ষু দিলাম আমাকে দর্শন করবি। বাবা আমি একটাও করি না, আপনারা করেছেন, আমার আপনাদের দোষ। আচ্ছা বলতে পারেন যে ভগবানকে দেওয়া কথা রাখে না, সে মানুষের কথা রাখলেই বা কি হবে, না রাখলেই বা কি হবে? তলাই ভেবে দেখেছেন কোনদিন? আপনারা এই যে ফ্যানগুলো চালাচ্ছেন, এর একটা বিল আছে, গোটা মাস চলে যায়, একটা বিলের কাগজ নিয়ে একটা মেশিন নিয়ে এসে টিপে দেয়, বিলের ফর্দ ধরে দেয়, তার টাকা দেয়। গোটা জীবন আলো নিলেন সূর্যের কাছ থেকে, কোনোদিন হিসাব করেছেন বিল কত হয়েছে? গোটা জীবন বাতাস খাচ্ছেন, কেউ হিসাব করে দেখেছেন তার বিল কত হয়েছে? একটা কেউ সরস্বতী করেছে, একটা বিশ্বকর্মা করেছে, গিয়ে বলছে বাবারে সাংঘাতিক কারিগর, ছাঁচ কটা আছে? না হয় একটা মিস্ত্রির কাছে 100টা ছাঁচ আছে, তার বেশি দাম না, নাকি বল? আচ্ছা খুব চিন্তা করে দেখুন, আমাদেরকে যে তৈরি করছে, ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে, একই ছাঁচ একই মাটি দিয়ে তৈরি হচ্ছে, তার কারো মুখের সঙ্গে কারো মুখের মিল আছে? তাহলে সে কত বড় মিস্ত্রি? এই মিস্ত্রিকে যদি অত সাবাস দিতে হয়, তাকে কি দিতে হবে? তাহলে বিল দিচ্ছেন যাকে, তার বিলটা একবার হিসাব করে দেখেছেন, তার বিল কত হইল? যাকে দেওয়ার কথা তাকে দিই না। আমাকে যখন জগতের বুকে পাঠালেন ভগবান, দেখছে ছেলেটা ওখানে যাবে, খাবে কি? বাবা হলেই তো হবে না, ছেলে জন্ম দিয়ে দিলাম, বাবা হয়ে গেলাম, তাই বাবা হয়? এখন বেশিরভাগ বাবা দেখবেন জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে। কেন? এরা বাবা হইতে পারে না তো। ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে 5-6টা টিউশনি মাস্টার, ছেলের পাছায় টিউশনি মাস্টার, বলে দিব যে যা স্কুল যা। ছেলে চাকরি পেয়ে যাবে, চাকরি পেলে বাবাকে পয়সা এনে দেবে, বুড়ো বয়সে বসে বসে খাবে। ছেলেটাকে মানুষ করতে তো কেউ পাঠায় না, সব পাঠাইছে পয়সা ইনকাম করার জন্য। হিসাব করে বলুন, একটা বাবা আছেন যে ছেলেকে মানুষ করতে পাঠিয়েছেন স্কুলে? আমি তো দেখলাম না। যেখানে আশ্রম সাধুগুরু বৈষ্ণব বাস করে, সেইখানে আর একটা নাম হচ্ছে বৃদ্ধাশ্রম, যেখানে মা বাবা বাস করে। ছেলে যদি মানুষ করতে পারতাম, ওই আশ্রম হতো নাকি? আমার যিনি জন্ম দিলেন জগৎ পিতা নারায়ণ, দেখলে রসরাজকে পাঠাবো, খাবে কি? আমার যখন জন্ম নাই, চাষার যখন জন্ম নাই, জল খাবার যাই মাঠে, আমার জন্ম নাই, আমার খাবার চলে গিয়েছে। আমি যখন 8ম মাস গর্ভ অবস্থায় আমার মায়ের স্তনাধারে, আমার জন্য ভগবান কৃপা করে মাতৃস্তন সুধা পাঠিয়ে দিয়েছেন। তার জন্য তার নাম হচ্ছে কৃপাময়, তার জন্য তার নাম হচ্ছে দয়াময়, তার জন্য তার নাম হচ্ছে করুণাময়। তুমি ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথেরি নাথ ঠাকুর দূরে বলের বল। তুমি ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অসহায় সহায় দুর্বলের বল। তুমি যে আমার ভরসা কেবল, তুমি যে আমার ভরসা কেবল। নারায়ণ তুমি যে আমার ভরসা কেবল, কৃপা করে দিও যুগল চর। তুমি কৃপা করে দিও, কৃপা করে দিও যুগল চর। দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা দাও।
এসো সুন্দর শ্যামল ব্রজ বিহারী সুন্দর শ্যামল ব্রজ বিহারী সুন্দর শ্যামল ব্রজ বিহারী সুন্দর শ্যামল ব্রজ বিহারী শ্রী রাধাকান্ত ভরসা তোমারি শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। অদ্বৈত আচার্য শান্তিপুরের বাবলাবনে বসে বসে কাঁদছেন। সুন্দর শ্যামল ব্রজ বিহারী শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। হে ঠাকুর, তুমি ছাড়া আর কেউ নেই, একবার কৃপা করে এসো। বর্ধমান জেলায় আর একটা ছেলে, যার নাম হচ্ছে শিবাস পণ্ডিত, তিনি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে আমার কেউ নাই হরি, কেউ নাই হরি, কেউ নাই হরি, আমার কেউ নাই হরি, তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, একবার মুখে বলবো সবাই হরি হরি। তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, মুখে বলবো সদাই হরি হরি, তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। ও মা, এতদিন শুনলা, শুনে এখনো হুলুধ্বনি হয় না? দিও না, না দিলে আরো ভালো, দিলে ভালো, না দিলে আরো ভালো। কারণ তোমরা তো ওর দলের লোক নাকি বলছো? ওরে আশ্রয় করিয়া বন্ধ